এটা ছিল সুশান্ত রায়ের 31শে অগাস্ট তার সাফাই কেন গিয়েছিলেন আরজি করে। আর আজকে সিবিআই গিয়ে কি বললেন তা তো পরবর্তী সময়ে আমরা হয়তো জানতে পারবো। আর এই সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, জলপাইগুড়ি আইএম এর যে অফিস, সেই অফিসের চাবি দিয়ে তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখে দিয়েছেন। তাই কালকে মিটিং করতে পারেননি আইএম এর সদস্যরা। শুধু তাই নয়, তাদেরকে স্টুডেন্টস হেলথ হোমে মিটিং করতে হয়। হয়তো কোনো থ্রেটের কারণের জন্য সে আবার পিছিয়ে গেল, সে পরক্ষণে আর কোনো ইয়ে করে আর আমাদের সঙ্গে কোনো কোঅপারেশনই করতে চাইছেন না। তার মানে এই থ্রেট কালচারটা বা এই থ্রেটটা কার দিকে, ইঙ্গিতটা কার দিকে? ইঙ্গিতটা অবশ্যই সেটা সেক্রেটারির দিকে। সেক্রেটারি ডক্টর সুশান্ত রায়ের অমূল্যনীয় সব কিছু হয়, তাকেই ভয় পাচ্ছে এখানে নিতাই মুখার্জি। ডক্টর ইন্দিরা মুখার্জি যে ওকে আমি যদি খুলে দিই, তার তিনি নিজেই বলেছেন আমি তো কোনো কিছু জানি না, সেক্রেটারি যা বলেন তাই হবে। তার মানে ওনার অঙ্গুলিহীন আজকে আমাদের এই বৃষ্টিতে ভিজে আমাদের কারণ খুললো না, এটা তো রয়েছে, এখনো বন্ধ রয়েছে। আমরা ফোন করেছি, আমরা ওখানে এসছি, সে ফটো তোলা আছে আমাদের কাছে, সব ডকুমেন্টেড রয়েছে এবং আমরা বৃষ্টিতে ভিজছিলাম, সব কিছু ডকুমেন্টেশন রয়েছে। আমরা আইএমএ হলে, আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর যে হল, সেখানে আমরা একটা মিটিং করবো আজকে সন্ধ্যে 7টার সময়। কিন্তু সেই আমরা এখানে, এবং সেই ব্যাপারে আমরা আগে থেকে বলেও ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আমাদের আইএমএর জলপাইগুড়ি শাখার, কিন্তু এসে আমরা দেখলাম যে তালা বন্ধ, কাজে আমরা ওখানে ঢুকতে পারলাম না। চক্রান্ত তো পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। এবার বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা যাক। ফারাক্কা ব্যারাজ থেকে জল ছাড়া হলো 13 লক্ষেরও বেশি কিউসেক, এবং তার ফলে ফারাক্কা সহ বিভিন্ন জায়গায়, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা জলে ভাসলো, এবং নদিয়াতেও ভাগীরথীর জল ফুঁসছে। নদিয়ার পার ভাগীরথী পাড়ের বাসিন্দারাও আশঙ্কায়, আতঙ্কে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে ভাসে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এবার ফারাক্কা ব্যারাজ জল ছাড়ায় বিপত্তি। বুধবার 13,50,000 কিউসেক জল ছাড়ে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদে ফুঁসছে গঙ্গা। জলমগ্ন জঙ্গিপুর মহকুমার 4টি ব্লকের বিভিন্ন এলাকা। কোথাও রাস্তায় জল, কোথাও বাড়িতে জল। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। জল ঢুকে যাচ্ছে, আমাদের যেগুলো বাড়ির পাশে বাড়িগুলো ডুবে গেছে। এরা বলছে খুব আতঙ্কতে, আমাদের সাপ, নদীর পাশে যে পাথরগুলো ছিল, পাথর থেকে যে সাপগুলো ছিল উঠে গেছে। यूपी, बिहार, नेपाल, हिमाचल प्रदेश, ये सारा पानी वहाँ से गंगा में आता है। जो ये लास्ट पॉइंट है फरक्का बैरेज, इसके बाद तो 14 किलोमीटर के बाद तो बांग्लादेश में है। तो जो भी पूरा कैचमेंट जो है, जितना भी है पूरा गंगा का सारा इससे पानी आ जाता है। फ्लड का कोई चांस नहीं है? नहीं, अभी नहीं है। সম্প্রতি টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নদিয়ার শান্তিপুর, কল্যাণী সহ বিভিন্ন জায়গা। ডুবে যায় রাস্তা, জল জমে চাষের জমিতে। সেই জল এখন নামছে। এরই মধ্যে জল ছেড়েছে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। নতুন করে আতঙ্কে ভাগীরথী পাড়ের বাসিন্দারা, চিন্তায় কৃষকরা। এখন অনেক সমস্যা হতে পারে, আবার যে ধানগুলো আছে সেগুলো মারা যাবে, অল্প অল্প বেঁচে আছে সেগুলো মারা যাবে। ভয় এখনো অনেক আছে, আবার নতুন করে ধান ফসল সব নষ্ট হয়ে যাবে। কল্যাণীর কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত, কয়েকদিন আগে বৃষ্টিতে এখানকার চর যাত্রা সিদ্ধি ও চর যদুবাটির মাঝে কাঠের সেতু ভেঙে যায়। তারপর থেকে নৌকোয় পারাপার। ফারাক্কা ব্যারাজ জল ছাড়ায় উদ্বেগে এখানকার বাসিন্দারাও। কাঠের বৃষ্টি তো একদম আমাদের যোগাযোগ, কল্যাণী যোগাযোগ ব্যবস্থা একটাই ছিল, সেটা হলো কাঠের সেতু। আমাদের ওটাও পুরো মাঝখান দিয়ে ভেঙে 2 টুকরো হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থাটা এখন বন্ধ আছে। আর আবার যদি নতুন করে এরকম হয়, তাহলে তো আর কোথাকার থাকার মতো পরিস্থিতি থাকবে না। আমাদের ভাগীরথীতে যে ওয়াটার লেভেল আছে সেটা ডেঞ্জার লেভেলটা টাচ করেছিল, তখন কিন্তু জেলা প্রশাসনের হিসাবে আমরা প্রস্তুত ছিলাম। নবদ্বীপে কিছু যে গ্রুয়েল কিচেন এবং কিছু যে ছোটোখাটো রিলিফ মেটেরিয়াল আছে সেগুলো আমরা প্রোভাইড করেছি। ফার্দার যদি কোনো রকম এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। নিউজ 18 বাংলা। আর যে যে জায়গায় বন্যা পরিস্থিতি ছিল, সেই সমস্ত জায়গায় সেখানে জল কমেছে, কিন্তু দুর্ভোগ এখনো আছে। খানাকুলে যেমন ধ্বংসস্তূপ, ঘাটালের অবস্থা এখনো নৌকো না হলেও জলে জলাকার।
জলের তোড়ে বাড়ি ভেঙে চুরমার, জল নামতেই হুগলির খানাকুলের ধ্বংসস্তূপের ছবি। খানাকুলের গা ঘেঁষে বয়ে গিয়েছে তারকেশ্বর। কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে বাঁধ ভাঙে, ভেসে যায় ধান্যঘেরি এবং তালিত এলাকা, তলিয়ে যায় একের পর এক পাকা বাড়ি, সব মিলিয়ে প্রায় 14টি। তখন থেকেই কেউ ত্রাণ শিবিরে, কেউ রাস্তায়। এই এলাকা থেকে নামছে জল, তারপরে এই চারিদিকে ভেসে যাওয়া বাড়ির ভাঙাচোরা অংশ। বাড়িতে তো বসবাস করার তো মানে জায়গাই নেই, স্কুলে আছে, স্কুলে খাওয়া দাওয়া যা হোক হচ্ছে আর কি। যখন বাঁধটা ভাঙে তখন কি বেরোতে পেরেছিল সব? তখন নিজেরা বেরিতে পড়েছে, এবার জিনিসপত্র তো কিছু বের করতে পারেনি, সব তো হানাতেই চলে গেছে। কাগজপত্র গুলো বের করতে পেরেছে, এবার সবকিছু কি বের করতে পারবে? এবার তাড়াহুড়োর মধ্যে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর থেকেও জল নামছে, বাড়ি ফিরছেন অনেকে। এরই মধ্যে আবারও ঘাটালে বৃষ্টি, বাড়ছে আতঙ্ক। কদিন বাইরে থাকতে হয়েছিল? ওই 10-12 দিন। 10 দিন। আবার তো এই যে মেঘ ধরছে, বৃষ্টি হচ্ছে, আবার জল বাড়বে। তাহলে খুব চিন্তা। হ্যাঁ, পুজোর আগে কি ঘর ঢুকতে পারবেন? ঘর ঢুকা যাবে, ঘরে এখনো জল। ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত, জল নামতেই বেহাল রাস্তার ছবি। পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ভেঙে চুরে একসা, যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক, গত 17 সেপ্টেম্বর গভীর রাতে কাঁসাই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় সামাট এলাকা। এখানকার বাসিন্দা আশিস বটব্যাল, নদীর জলের তোড়ে তার বাড়ি তলিয়ে যায়, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় আশিস। বাড়ি হানার মুখেই, একবারে কোনো কিছুই বার করতে পারি না, বাড়ির ধ্বংসাবশেষকেও বয়ে নিয়ে চলে গেছে জলে। আমি যে একটু তালপাতার কুঁড়া করেও এই মুহূর্তে থাকবো, সেই বাস্তুটাকেও এক মানুষ গর্ত করে দিয়েছি। আমি চাইছি আমাদের সাংসদ দেববাবু যদি আমার দিকে একটু দেখেন। সামাট বাঁধ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, শুধু কাঠামোটুকু দাঁড়িয়ে আছে। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর 1 নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটালে জল নামছে, তবে অনেক জায়গায় এখনো জলমগ্ন। চাষের জমিতে জল, মাঠেই নষ্ট ফসল, বাজারে সবজির দামও চড়া। সবজি চাষ ছিল, ধান চাষ, সবই জলের তলায়। কি পরিস্থিতি, কদিন ধরে জলের তলায়? কদিন ধরে কি হবে মনে হচ্ছে এবার? সব শেষ। সরকার যদি সাহায্য করে কিছু। যে কোনো সবজিরই দাম বেশি। আমার সামান্য কুঁদরি যেটা 20 টাকা কেজি ছিল সেটা আজকে 50 টাকা কেজি। বন্যাতে চাষিদের প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন। শস্য বীমার জন্য ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ফর্ম ফিল আপ। ঝাড়গ্রামে বৃষ্টিতে আবারও ফুঁসছে ডুলুং কংসাবতী। ডুলুং নদীর জল বইছে কজের উপর দিয়ে, এতে জামবনি ও চিল্কিগড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। নিউজ 18 বাংলা।